কি বানাচ্ছ মা? টিনটিন I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবারের সকাল আর সারা রাত বৃষ্টি পড়েছে, যার জন্য ছাদে জলে জল। এখনও বাপের বাড়িতেই আমি আছি আর সেখানেরই ভিডিও আমি আপলোড করছি। আর এদিকে দেখো, মা একটা বালিশের ওয়ার এদিকে ঢাকা দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি ওখানে চিচিঙ্গাটা বড় হচ্ছে, তো মা বলছে নাকি যেখানে অনেক সময় হনুমান আসে, তো সেটা যদি ছিঁড়ে নিয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। তো আমার দিদি এই কথাটা শুনে বলে কি, হনুমান শুধু কি এই পার দিয়েই আসে, ও পার দিয়ে আসবে না? যদি ওই পার দিয়ে আসে তো নিয়েই চলে যাবে। তো যাই হোক, চলো রান্নাবান্না কি হয়েছে ওদিকে দেখি মা কি করছে। আর এদিকে দেখেছো কত তাল, বিকালবেলা এই তাল দিয়ে তাল ফুরুলি বানানো হবে। কি বানাচ্ছ মা? মাছের ঝোল হচ্ছে আর মটন হচ্ছে। উচ্ছে ভাজা হবে? তো উচ্ছে না করলা মা? করেলা। চলো ওদিকে টিনটিনকে খাইয়ে দিই। আর টিনটিনের খাবারে আছে ভাত, ডাল আর সব রকম সবজি সিদ্ধ। টিনটিন দেখো দেখো, ওঠ খেয়ে নে, ওঠ ওঠ ওঠো ওঠো টিনটিন ওঠো, ওরম করে না, খেয়ে নাও, খেয়ে নিতে হয়, ওঠো। হ্যাঁ হ্যাঁ, ওঠো 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 ওঠো, এই তো গুড গার্ল। খাও, খেয়ে নাও। আর टमाटर बड़े मज़ेदार, और टमाटर बड़े मज़ेदार, और टमाटर बड़े मज़ेदार, और टमाटर बड़े मज़ेदार। তো এদিকে টিনটিনের খাওয়া হয়ে গেছে, আর যেটুখানি আছে সেটুখানি খেতে চাইছে না। তো চলো ওদিকে মায়ের কত দূর রান্না এগুলো দেখি। কি গো মা, এটা কি? ও মাছের ঝোল হয়ে গেছে? ঝোল হয়ে গেছে, মটনটা হয়ে গেছে। ওয়াও, আর মটনটা এদিকে কষা হচ্ছে? হয়ে গেছে, না হয়ে গেছে। এদিকে করলা ভাজা হচ্ছে। হয়ে গেছে, না বেটাও সব হয়ে গেছে। না বেটাবো ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত তো আগে করে দিই। আর চলো ওপরে যাই, গিয়ে তোমাদের কিছু জিনিস দেখাই। এখানে একটা মানি প্ল্যান্ট রাখা আছে জানলার কাছে, সিঁড়ি দিয়ে উঠতে। আর এখানে এইটা দেখো, আর এখানে দেখো বাবুই পাখির বাসা। দূর থেকে দেখে মনে করে সবাই যে এটা অরিজিনাল, বাট এটা অরিজিনাল নয়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এখানে দেখো একটা ছোট্ট পাখিও আছে, কি সুন্দর লাগে ওটার জন্য। এটা হস্তশিল্প মেলা থেকে কেনা হয়েছিল। আর এই সেই বারান্দাটা যেখানে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। তো আরও বিভিন্ন রকমের যা যা অনুষ্ঠান হয় এই বারান্দাটার মধ্যেই হয়, ছোটোখাটো অনুষ্ঠান হলে। তাই আমি মাঝে মধ্যে মানে যখনই আসি তখন আমি এই জায়গাটায় আমি একবার আসি, তো সমস্ত পুরনো কথা মনে পড়ে যায়।
তাই এই বারান্দাটায় আসতে খুব ভালো লাগে। আর এখানে দেখো একটা কুলোর ওপরে পেন্টিং আছে, যেটা আমার দিদি বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আর এখানে দেয়ালে কিছু কারুকার্য করেছে, যেটা দিদি আর ভাই মিলে করেছে। ওদের হাতের কাজ একদম নিখুঁত, আর এগুলোতে ওরা একদম খুব পটু আর খুব সুন্দর ডিজাইন করে, যেন মনে হয় একদম কোনো একটা আর্টিস্ট এসে করে দিয়েছে। দেখো একদম ছোট ছোট কাজ রয়েছে, যেটা একদম পরিষ্কার, একদম নিখুঁত। অনেক ধৈর্য নিয়ে ওরা দুজনে করে। আর আমি দেখেছি স্কেল দিয়ে মেপে মেপে একদম লাইন বাই লাইন কলকা করে করে অনেক সময় ধরে করে। আর এখানে আরেকটা আছে, দুটো মৎস্যের যুগলবন্দি। দেখো কি সুন্দর ডিজাইন, দেখে মনে হচ্ছে না যেন শান্তিনিকেতনে চলে এসেছি। এই ডিজাইনগুলো করেছে বলে এই বারান্দাটা আরও সুন্দর লাগে। আর রংটা লালের ওপরে, মেরুনের ওপরে আছে যেহেতু, তার উপরে কাজটা অনেকটা ফুটেছে। আর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে বিকাল 4টে। আর মা এখন তাল একটা নিয়ে এসেছে। ওই যে বলেছিলাম আমাদের গাছে প্রচুর তাল হয়েছে, আর ওখান থেকে একটা তাল নিয়ে আজকে তাল ফুলুরি করা হবে। আর মা নিচের যে ফ্লোরগুলো আছে ওখানে সমস্ত ঘরেই আর কি ভাড়া দেওয়া আছে, তো তাদেরই মধ্যে একজনকে বলে রেখেছিল, তোমরা যেহেতু নিচে থাকো তোমাদের যেতে সুবিধা হবে, তো তোমরা নেবে, প্লাস আমাদের জন্য একটা তুলে রাখবে। তো ওরা তুলে রেখেছিল। না তাল পেয়েছিল ওই গাছটা, বলে রেখেছিলাম, ওরা দিয়েছে। নে ফুরলে ফুরলে করবে। কি বড় তাল গো মা! কোন বউটা দিল? ওই নিচে যেটা ভাড়া আমাদের আছে ওইটা ওরা দিয়েছে। কেন নে করে নিস। এর আগে পড়েছিল? এর আগে পড়েছে, কালকে দুটো পড়েছে, আমাকে একটা দিয়েছে। নিয়ে যাবে। তাল চেঁচে নে। না, এখানেই তাল ফুরুলি বানাবো। তাই বানা, ঠিক আছে? নিয়ে যাব না, কি নিয়ে যাব, এখানে বানাবো, সবাই মিলে খাবো। ঠিক আছে? নিয়ে চেঁচে নে, থাকলে কালকে থাকলে আরো নরম হয়ে যাবে। কিসে চাচবো? ওই তো এই চাঁচি আছে, তাই চৌকো মধ্যে চাঁচিটা নিয়ে নেবে। ঠিক আছে, সামনে রাখা আছে, চেঁচে নে। ঠিক আছে। তুমি নিচেই এটা রাখো, বুঝলে মা? ওপরে রাখলে খেয়াল থাকবে না। ওপরে কে রাখছে, এইখানে থাকবে, যখন পারবি করবি, তুমি এখানে রেখে দেবি। কি এটা? এটা দিয়ে চেঁচে দিবি। ঠিক আছে, এটা রাখো এখানে। আমি তাহলে যখন বিকালে ইয়ে করবো, বিকাল হয়েই গেছে। আর ফোনটা কোথায় রাখলাম ফোনটা? তো এখন বাজে বিকাল 5টা। তো আমি এগুলোকে ধুয়ে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে গ্রেড করে নিই। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah.
তালটা পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে একটা পাতিলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা আটা, কিছুটা ময়দা আর কাজু কিশমিশ, আর তার ওপর থেকে দেওয়া হচ্ছে খাবার সোডা। খাবার সোডা এতে বেশি লাগবে। আর এটা বাপি তৈরি করছে। পর দেওয়া হচ্ছে এর মধ্যে সুজি, এরপর দেওয়া হচ্ছে কিছুটা মৌরি। বাপি অনেক কিছু উপকরণ দিয়ে করে আর খুবই টেস্টি হয়, আর সেরকমই ফোলে এবং বড় বড় বাপি বানায়। আর মা যখন বানায় তখন যেরকম তালফুলুরির সাইজ হয় ছোট ছোট, বাট বাপি যখনই বানায় বড় বড় বানায়, তো আমি দেখাচ্ছি। আর এরপর দেয়া হচ্ছে কিছুটা, যতটা লাগবে, যে যতটা মিষ্টি খাও। আর এখানে ছুরির সাহায্যে গ্রেট করে নেওয়া হচ্ছে। আর এখন 6টা বেজে গেছে, তাই মা এদিকে চা নিয়েও চলে এসেছে। আর এর মধ্যে একটু চিনিও অ্যাড করা হয়েছে। এরপর তালটাকে অ্যাড করা হবে, এটার জন্য ফ্লেভারটা আসবে এবং যার জন্য খাওয়া। সাদা তেল লাগবে, মধ্যে দিয়ে দেওয়া হলো এবার একটু সাদা তেল। ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেওয়া হবে। তো এটা বানানোর জন্য অনেক কটা প্রসেস আছে, আর আমি লাস্টের দিকে কয়েকটা টিপস দিয়ে দেব। মা এদিকে কড়াইটা বসিয়ে নিচ্ছে গরম করার জন্য। তো তেল একদম গরম হয়ে গেছে, এবার বাপি একে একে দিয়ে দিচ্ছে। টিপসগুলো বলি। প্রথমত ব্যাটারটা বানানোর ওপরে নির্ভর করবে কতটা সুন্দর টেস্ট হবে এবং ফ্লাফি হবে। তো যখন তেলে এই জিনিসটাকে ছাড়বে তার আগে তেলটাকে অনেকটা গরম করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এবং ওইগুলোকে দেওয়ার পরে যখন তেল থেকে ভেসে উঠবে তারপর মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, তাহলে অনেকটা ফ্লাফি হবে এবং খেতেও ভালো লাগবে। যে ফাটতে হয় একে, খাবার সোডা একটু দিতে হয়, যত ফাটবি তত হালকা হয়ে যাবে। চলো, এক সেট বাপি এখানে ভেজে তুলে দিয়েছে, বাপির বেরোনোরও আছে, তো সেজন্য বাপিকে বললাম আমি এর পরেরগুলো করছি। তো বাপি শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হয় না হয়। আর যখন ব্যাটারটাকে হাতের মধ্যে নেবে সেটা নেবারও একটা পদ্ধতি আছে, যেটা আমি দেখাচ্ছি। কড়াতে দেওয়ার আগে আমি প্রসেসটা দেখাচ্ছি। আগে হাতে একটু জল নিতে হবে, আর তারপরে 3 আঙুলের সাহায্যে ব্যাটারটাকে একটু নিয়ে কড়াইয়ে একদম তেলের ওপর থেকে দিয়ে দিতে হবে। বাপি যখন এগুলো শেখাচ্ছিল আমি বলছিলাম বাপি এইভাবে না দিলে যদি আমি তাড়াতাড়ি করে দিই বা জল না দিয়ে ওটা একেবারে তুলে দিই তাহলে কি হবে। তখন বাপি বলছে যেভাবে শেখালাম যদি না সেভাবে করিস তাহলে কখনো হনুমানের লেজ হবে, কখনো ডগের লেজ হবে, না হলে কখনো বিড়ালের লেজ হবে। এবার তুই যদি লেজ খেতে চাস তো খা। তো যাই হোক, আমি তাড়াতাড়ি এগুলোকে বানিয়ে নিই। আর মা লাস্টে এসে ছোট ছোট ফুরুলি বানিয়েছিল যেটুখানি ছিল লাস্টের দিকে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রেখো। সবাইকে টাটা। আর দেখো আমি যেগুলো বানিয়েছি সেগুলোও ফুলেছে, নট ব্যাড। ফার্স্ট টাইম বানিয়েছি বাট দেখে দেখে ভালোই হয়েছে। একটা তুলে দেখাচ্ছি, দেখো অনেকটা ফ্লাফি হয়েছে আর বড় বড় হয়েছে। চলো এটা আদিকে দিয়ে আসি, জানি না ও খাচ্ছে কি না, তো যাই দেখি গিয়ে কি করছে।
আমি খাওয়াচ্ছি, খাবি না? সত্যি দারুণ খেতে হয়েছে, দারুণ।